ভালোবাসা প্রেম ঠেকা আর কত যে প্যারা চলে না সব ছাড়া স্বপ্ন দেখি বড় হবার হাতি ঘোড়া চড়ার ব্যাক বেঞ্চার্সদের জয়গান গাওয়ার স্বপ্ন রাখবো জেলে সব হতাশা ভুলে পৃথিবী শাসন করবো অনন্তকাল আমি আমরা মিলে ব্যাক বেঞ্চার্স রাখো জেনে। তুই জানিস আমি একটা ফ্যামিলি ক্রাইসিসের মধ্যে আছি। আমার বাবা বিয়ে করতে চাইতেছে এই বয়সে। আমার বাবা আমার ফ্ল্যাটে আমার বাসায় নতুন একজন মানুষ আনতে চাইতেছে, যেই বাসায় আমার শৈশব কাটছে, আমার ছোটোবেলা কাটছে। আমি আমার শৈশব আমার ছোটোবেলা অন্য একজন বাইরের মানুষের সঙ্গে শেয়ার করতে পারবো না। তোমার মতো ছেলেরা না অ্যাকচুয়ালি মেয়ে ছাড়া থাকতে পারে না, তাদের একটা মেয়ে চলতে ফিরতে একটা না একটা লাগেই। সো দ্যাটস ওয়াই তুমি এইসব করে বেড়াও, ঠিক আছে? আর তুমি কি ফ্রেন্ডশিপ রাখবা না? আমি নিজেই তো তোমার সাথে ফ্রেন্ডশিপ রাখবো না, তুমি কি ব্রেকআপ করবা? তুমি আমার কাছে থেকে পড়ালেখা করো না, তুমি বাইরে গিয়ে কি করবা? ফাঁকিবাজি তো তোমার জীবনের সাথে মিশে গেছে। আপনি আমাদের ব্যাপারে যে ডিসিশনটা নেবেন বলেন না, কি ডিসিশন তাড়াতাড়ি বলেন, আমি সহ্য করতে পারছি না, তাড়াতাড়ি বলেন। আমি বাসাটা ছেড়ে দিতে চাই। আচ্ছা তামিম, বলো তো, আমি কোনোভাবে কোনোদিন তোমাকে সাইন দিয়েছি কিংবা মানে তোমার সব কিছু মেনে নিয়েছি? হ্যাঁ, অ্যাকসেপ্ট করেছি তোমার কোনো কথা? করিনি, বলতে পারবা? এত কিছু আমার ভাবার টাইম নেই। আমি যেটা জানি আমার আপনাকে ভালো লাগে, আমি আপনার সাথে থাকবো। তামিম, তুমি কি বলছো? তুমি ভেবে বলছো? হ্যাঁ, তুমি কি উল্টে বলতে এইভাবে কেন কথা বলছো? তুমি তুমি যদি এইভাবে কথা বলতে থাকো আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। পুলিশ কেন? আপনি আর্মিকে বলেন, যা খুশি তাই করেন। আপনি ঢাকা শহরে যেখানে খুশি সেখানে যান, আমি আপনারে ফলো করব, আমি ওইখানে যাই, আমি আপনার সাথেই থাকবো। ইউ জাস্ট শ্যাট আপ। তুমি যা বলছো একটু ভেবে বলছো না? তোমার এটা বয়সের দোষ। তুমি একবার চিন্তা করে দেখো, তুমি যখন কিছুদিন পরে তুমি রিয়েলাইজ করবা, তুমি নিজে বুঝতে পারবা যে তুমি কি ভুল করছো। ওকে, আপনি অপমান করেন, যা খুশি তাই করেন, যেখানে খুশি সেইখানে যান, আমি আপনার সাথে যা থাকবো। আমি দেখবো না আপনি কেমনে আমার হ্যালো দোস্ত, আমি তো কাজ শুরু করে দিছি। আরে কাজ শুরু করছি, মানে তুই যে আমার এই কাজটা দিলি না, জেমস বন্ডগিরির কাজ, আমার শুরু করা হয়ে গেছে। আরে না দোস্ত, আমি তো তোর হাজবেন্ডকে এখনো ফলো করা শুরু করিনি, আমি মাত্র এই কাজে নামছি। এখন আমার তো আগে শিখতে হবে কিভাবে ফলো করব, কিভাবে কোন রাস্তা দিয়ে হাঁটবো। আরে একটা ব্যাপার যদি আমি নাই জানি কিভাবে ফলো করতে হয়, বাস্তব একটা অভিজ্ঞতা দরকার আছে না? আমি তো রাস্তায় রাস্তায় ঘুরতেছি, বিভিন্ন মানুষকে ফলো করতেছি, তুই ভাবতেও পারবি না আমি কি করতেছি। আমি বিভিন্ন লোকরে তোর হাজবেন্ড মনে করে একদম কল্পনায় নিয়ে নিচ্ছি যে এইটাই তোর হাজবেন্ড। বাস ওইভাবে করে কল্পনা শক্তির উপর ডিপেন্ড করে করে আমি তারে ফলো করা শুরু করছি। দোস্ত, আমার কাজ হয়ে যাবে। আরে না, সারাদিন শুধু প্র্যাকটিস করবো, মানে সারাদিন প্র্যাকটিস করতে করতেই তো এটা পারফেক্ট হবে, তারপরে তো আমি একেবারে ফাইনাল কাজে নেমে যাব। হ্যাঁ দোস্ত, আমি চালা যাব, আরও 1 ঘন্টা প্র্যাকটিস করে তারপরে বাসায় যাব। তার আগে আমি বাসায় ফিরবই না, ঠিক আছে দোস্ত? ওকে।
আমি বুঝতে পারতেছি তুমি খুব এক্সাইটেড। কেন এত এক্সাইটেড কেন? আব্বা আম্মা আসতেছে, আম্মা খুন্তি নিয়ে আসতেছে আমাকে মারার জন্য। খুন্তি কি পুরানটাই নাকি তোমার বাসারটা? শান্তর কি মনে হয় আমি তোকে মায়ের খাওয়ানোর জন্য ব্যবস্থা করছি? এমনই না? তোর সমস্যা কি? তুই আগে ডিসাইড কর যে আমি ভালো না খারাপ। তুই একটু আগে বলে আমি তোকে সবসময় মার থেকে বাঁচাই, এখন তুই বলতেছিস তুই যাতে মায়ের খাস এর জন্য আমি আম্মাকে ডাকাইতেছি। আগে ডিসাইড কর আমি আসলে কেমন, কি মনে হয়? আমার মনে হয় তুমি আসলে মাঝামাঝি। মানে যখন তুমি দেখো যে তোমার স্বার্থ উদ্ধার হবে আমাকে দিয়ে, তখন আমাকে বাঁচাও, আর যখন দেখো যে স্বার্থ উদ্ধার হবে না, তখন তুমি আমাকে মাইর খাওয়াও এবং খুশি হও। বাহ, কি অসাধারণ চিনছো তুমি এত বছর পর বোনকে, একদম উদ্ধার হয়ে গেছি আমি। শোন, আসল কথায় আসি। তুই যখন রাগ করে চলে গেলি, তোর ভাইয়া ফোন দিছিল আর কি। তো আমাকে তোর কথা জিজ্ঞেস করলো তুই খাইছিস কি না, কেমন আছিস। তো আমি বললাম যে তুই রাগ করছিস, তুই চলে যাবি। ভাইয়া বললো যে ও কেন যাবে, ওই তো তোর বাসাও থাকবে, আমার কোনো সমস্যা নেই, এখানে ও যতদিন ইচ্ছা থাকে। আচ্ছা ঠিক আছে, তারপরে তুই যদি যাইতেই চাস, তোর ভাইয়া বলছে যে অ্যাটলিস্ট 6টা মাস যেন আরও আমাদের সাথে থেকে যা। তাহলে যেটা হবে, তোর এই সেমিস্টারগুলো শেষ হয়ে যাবে, এই পুরো এই 8টা শেষ হয়ে যাবে, সামনের বছর তুই 4th ইয়ারে উঠবি, তখন তো একটু ফ্রিডম প্রয়োজন হবে, তখন তোর আরও একটু এক্সপিরিয়েন্স প্রয়োজন হবে বাইরের লাইফের, তখন তুই না হয় যাস। কিন্তু এখন তো তুই যেতে পারবি না, আমাদের সাথে সবসময় থাকিস। আর 6টা মাস থেকে যা, 6টা মাস পড়ালেখা করে তারপরে না হয় গেলি। শেষ? আপু, আমি তোমাকে এতদিন ধরে, এতক্ষণ ধরে যা যা বলছি, আমার সব কিছু পানিতে গেছে। আমার একটা কথাও তুমি বুঝো না। তোমার কি মনে হয় আমি খুব আনন্দে তোমার বাসা ছেড়ে যাচ্ছি? আমার ফ্রিডম দরকার। আমি ফ্যামিলি ওরিয়েন্টেড একটা ছেলে আপু। ছোটবেলা থেকে বাবা মার সাথে বড় হয়েছি, এখন তোমার সাথে থাকতেছি। এই বাসা ছাড়তে কি আমার কষ্ট হবে না? আমারও তো কষ্ট হবে। আর আমি গত 2.5 বছরে যেটা কিছু করতে পারি নাই, সেই 2.5 বছর বাদ দিয়ে আমি 6 মাসে কি এমন উদ্ধার করে ফেলবো? কিচ্ছু হবে না। যে স্ট্রাগলটা আমাকে 6 মাস পরে করতে হবে, সেটা আমি এখন থেকে শুরু করি। আমি 6 মাসের মধ্যে স্ট্যাবলিশড হয়ে যাব। আমার বাসা ছাড়ার রিজন তো এটা না যে আমার ফ্রিডম দরকার। আমার বাসা ছাড়ার রিজন হচ্ছে যেন আমার জন্য তোমার আর ভাইয়ার মধ্যে কোনো ঝামেলা না হয়, স্বামীরটা যেন নষ্ট না হয়ে যায়। এই সোজা জিনিসটা তুমি কেন বুঝতেছো না? আমার আর কোনো অপশন নাই, আমাকে যেতে হবে, যেতেই হবে। যেতেই হবে ভাইয়া। যেতে হবে। কি খবর দোস্ত? এত তোরা তো দেরি হলো কেন? আমার তো দেরি হলো, মানে আমি তো তাড়াহুড়ো করেই চলে আসলাম। কই দেরি হয় নাই তো। হ্যাঁ, আর আমি তো রাস্তা দিয়ে তাকাইছিলাম, তুই কোন দিক দিয়ে আসলে আমি দেখলাম না কেন? সেটা তো বলতে পারবো না দোস্ত। আমার মনে হয় তুই এত টেন্স ছিলি যে আমি যে দিক দিয়ে ঢুকলাম তোদের গেট দিয়ে, তুই হয়তো খেয়ালই করতে পারিস না। আচ্ছা, সব কিছু বাদ দে, তুই তোর আপডেট বল। এই যে তুই যে প্র্যাকটিস করতেছিলি, হ্যাঁ, সোলো প্র্যাকটিস, তারপর হচ্ছে কি ইমাজিনেশনে আরেকজন মানুষকে ভেবে প্র্যাকটিস, তোর প্র্যাকটিস শেষ হয়েছে? হ্যাঁ দোস্ত, আমার তো প্র্যাকটিস একদম দুর্দান্ত গতিতে চলছে। আমি প্রতিদিন সকালে 1 ঘন্টা, বিকালে 1 ঘন্টা, প্রতিদিন 2 ঘন্টা করে প্র্যাকটিস চালিয়ে যাচ্ছি। তো আর কদিন আপনার এই প্র্যাকটিস চলবে? এই বেশি দিন না, এই 1 মাসের মধ্যে আমি প্র্যাকটিস কমপ্লিট করে ফেলতে পারবো। 1 মাস? হ্যাঁ। মানে আরো 30 দিন আমাকে অপেক্ষা করতে হবে? আর সম্ভব না, আমার হাতে এত সময় নেই, অনেক দেরি হয়ে গেছে। কেন দোস্ত, এত তাড়াহুড়ার কি হলো? দুলাভাই কি কোথাও চলে যাচ্ছে নাকি? বিদেশ টিদেশ যাবে? এই, কোথাও চলে যাচ্ছে মানে? ও কি আমার সাথে আছে? ও তো আলাদাই থাকতেছে, তাই না? ও আলাদা, আমি আলাদা, তো এখানে চলে যাওয়ার প্রশ্ন আবার নতুন করে আসে কোত্থেকে? আর তুই বুঝিস, একটা ম্যারিড ছেলে যখন তার বউকে রেখে দূরে থাকে এবং একা একা থেকে সে তার লাইফটাকে এনজয় করা শুরু করে, সে কি সেকেন্ডে আবার ডাবল হতে চাইবে? সে তো আমাকে দূরে রেখে ভালো থাকতে চাইবে, আর আমি সেই ভালোটা তাকে কোনোভাবেই থাকতে দিব না। সেটা ঠিকই আছে, কিন্তু দোস্ত মানে একটা ভালো জিনিস করতে গেলে তো সময় নিয়ে ভালোভাবে প্র্যাকটিস করে তারপরে মাঠে নামতে হয়, তাই না? শোন, আমি 30 দিনের মধ্যে আমি কমপ্লিট করে ফেলবো। শোন,
তুই অনেক পারফেক্ট আছিস, দ্যাটস ওয়াই আমি তোকে সিলেক্ট করেছি। তা না হলে তো রাস্তা থেকে যে কাউকে ধরে নিয়ে আসতাম, গরু গাধা ছাগল, বলতাম যাও 007 জেমস বন্ড হয়ে ঘুরে বেড়াও। দোস্ত তাহলে আমাকে মিনিমাম 15 দিন সময় দে। ও 15 দিন বেশি হয়ে যায় না? ঠিক আছে, 1 সপ্তাহ সময় তো দেয়া যাবে। না 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 না, ঠিক আছে, তাহলে তাহলে অ্যাটলিস্ট 3.5 দিন সময় দে। শোন, একদিনও না, 1 ঘন্টাও না, 1 মিনিটও না, ইভেন 1 সেকেন্ডও না। তুই কালকে সকাল থেকে মাঠে নামবি। আমাকে যদি কালকের মধ্যে তুই ইনফরমেশন না দিতে পারিস, কোনো রেজাল্ট না দিতে পারিস, তাহলে তুই তোর চেহারা আমাকে দেখাবি না, ইভেন আমার চেহারাও তুই কখনো দেখতে পাবি না। আর শোন, ফোনও করবি না, খবরদার। দোস্ত দোস্ত প্লিজ আমাকে কিছুটা সময় তো দিতে হবে, নাহলে এত কম সময় তো সম্ভব না। চোখের সামনে থেকে যা, দরজা খোলা আছে, তুই যা। ওকে ওকে দোস্ত, কুল কুল, আমি এর মধ্যে দেখি, আমি ট্রাই করি, আমি যত দ্রুত সম্ভব প্র্যাকটিস আমার শেষ করব। শুধুমাত্র রেজাল্ট নিয়ে আমাকে ফোন করবি, এছাড়া না। ওকে ওকে দোস্ত, তোর কি 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 সমস্যা তোর? চকলেট লাগবে? বাইরে ঘুরতে যাবা নাকি মেয়েদের সাথে কথা বলবা? কি প্লিজ তুমি যেও না, প্লিজ। তুমি ছাড়া আমি কার সাথে গেম খেলবো? তুমি ছাড়া আমি কার সাথে পড়বো? তুমি ছাড়া আমি কার সাথে ঘুমাবো? তোমার গায়ের গন্ধ ছাড়া আমার ঘুম আসে না। প্লিজ মামা, তুমি থাকো। তোমার থাপ্পড়গুলো আমি খুব মিস করবো। প্লিজ মামা, আমি আব্বুকে বলবো, তুমি প্লিজ থাকো। মামা, তোর কি মনে হয় যে আমি খুব শখ করে যাচ্ছি? আসলে ব্যাপারটা কি জানিস, বড় হলে না সবাইকে যেতে হয়। আজকে মামা যাবে, তুই যখন বড় হয়ে যাবি তখন তুইও যাবি। এটা হচ্ছে বড় হওয়ার নেক্সট লেভেল। তোর কি মনে হয় আমি তোকে মিস করবো না? আমি তোকে খুব মিস করবো। এই যে তুই যে আমাকে সারাদিন যন্ত্রণা করিস, এই যে একটু টিভি দেখতে বসছি, টিভি দেখতে দিস না, সারাদিন খোঁচাখুচি করিস, ফোনে কথা বলতে পারি না তোর জন্য শান্তিতে ঘুমাইতে পর্যন্ত পারি না। এই হাত পা তুলে দিস গার গলার পেটের উপরে। তো ভারী একটা মানুষ আমি নিয়ে ঘুমাইতে পারি, আমি পাই না এখন না। কিন্তু আমি তোকে খুব মিস করবো। আর শোন, আমি যদি বাইরে যাই তাহলে কিন্তু তোর অনেক লাভ। লাভ কিভাবে আমি বলি, আমি তো বেশি দূরে বাসা নিব না, আমি আশেপাশে কোনো একটা রোডে বাসা নিব। সপ্তাহে 2 বার, আমি তোকে প্রমিস করতেছি, সপ্তাহে 2 বার আসবো, এসে হচ্ছে তোর সাথে দেখা করব। আর মনে কর আমি বৃহস্পতিবার এসে আপাকে বলবো যে আপা তোমার ছেলেকে নিয়ে গেলাম, বলে নিয়ে যাবো। তোর তো শুক্রবার স্কুল নাই, সারাদিন আমার সাথে থাকবি, রাত্রে আমরা একসাথে জড়াজড়ি করে ঘুমাবো, পরদিন বিকালবেলা তোকে আবার দিয়ে যাব। ঠিক আছে? আমরা ইচ্ছা মতো খালি ঘুরবো আর ঘুরবো, ঠিক আছে না? তো এটা নিয়ে একদম মন খারাপ করিস না বাবা, একদম মন খারাপ করিস না। কিন্তু এই আমি তো টেনশনে আছি অন্য একটা ব্যাপার নিয়ে। আমি চলে গেলে তোমার যে বান্ডামি, তুমি তো আপার মাথা খেয়ে ফেলবা। এগুলা কন্ট্রোল করতে হবে না? তুমি যে এই যে ভালোবাসা দেখাচ্ছ, এটা তো আমি বুঝি, তোমার তো ভিতরে তুমি হাসতেছো, শয়তান তো তুমি, এত ভালোবাসা লাগবে না। যাও পড়তে বসো, যাও উঠো। তুমি আসো। আমি যাও।
এই দাঁড়াও। তুমি তোমার কত বড় সাহস, তুমি আমার ভাইস্তির সাথে খারাপ আচরণ করছো? তুমি জানো তুমি কোন লেভেলে বেয়াদবি করছো? তুমি জানো আমি ওকে কতটুকু কেটে করি? তুমি জানো? হ্যাঁ, বহুত তো বন্ধুত্ব দেখিয়েছো এতদিন, বহুত বন্ধুত্ব। তোমার সাহস কত বড়? হ্যাঁ, তুমি আমার ভাইস্তির সাথে খারাপ ব্যবহার করছো। তুমি বুঝতে পারছো তুমি কত বড় অপরাধ করছো? আমি যদি তোমার মনটা কইতাছে, তোমার ইচ্ছা করছে এখন এই মুহূর্তে তোমার আড্ডি গুটি বাইন্ডে একদম লুলা করে ফেলি। কি হলো? তুমি এমনি বসে বলা কেন? আপনি খামাখাই কেন কষ্ট করবেন বলেন তো? আমার পাটা কেন ভাঙবেন আপনি খামাখা? একটা কাজ করেন, একটা ট্রাক বা একটা বাস, একটা টেম্পো এটা নিয়ে এসে আমার পায়ের উপর দিয়ে চালাই দেন। তাহলে ধরেন হাড্ডি গুটিটা গুঁড়া গুঁড়া হয়ে গেল। আপনি যদি কষ্ট করে ভাঙেন, আমার তো 3-4 মাস পরে আবার জোড়া লাগবে। কারণ গুঁড়া গুঁড়া হয়ে গেলে তার কখনোই জোড়া লাগবে না, সারা জীবন ধরেন লুলাই থেকে যাবে। এটা ভালো হয় না? যান যান যান, একটা গাড়ি নিয়ে আসেন, যান তাতে যান, আমি বসে আছি, যান। তুমি বোধহয় আমার মেজাজটা বুঝতে পারো নাই। রাস্তায় শুয়ে থেকে ইয়ারকি করো না। তুমি কার বাস্তির সাথে ইয়ারকি করছো তুমি জানো? কার সাথে তুমি খারাপ ব্যবহার করছো? একদম আড্ডি গুটি ব্যাঙ্গে একদম লুলা করে ফেলবো। ইয়ারকি করো না। আমার ঠ্যাং ভাঙবো। স্কুল কলেজ কিংবা ইউনিভার্সিটি ব্যাক বেঞ্চ গুলো থাকে না তো খালি। সবাই করে অবশ্য, শুধু একটাই প্রশ্ন, এই ব্যাক বেঞ্চের কারা সদস্য? তুমি আমি আমরা মিলে ব্যাক বেঞ্চার্স রাখো জেনে। তুমি আমি আমরা মিলে ব্যাক বেঞ্চার্স রাখো জেনে। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/SATVBD-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/SATVnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/SATVBD-তে। এসএটিভি, সাথে আছি সবসময়।